আর এইগুলো কাঁঠাল পাতা কিন্তু এখন রহ রহ বাজারে বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছাগলগুলোকে আমি পাতা বেড়ে খাওয়াচ্ছি। এই যে ওই একটা ছাগল, এই যে ছাগলটা আমার গত এর আগে হাট থেকে যে ছাগলটা কিনে নিয়ে আসছিলাম, এই যে ছাগলটা আসলে তার দুটো বাচ্চা হয়েছে। এই যে দুইটাই কিন্তু খাসি ছাগল, মাশাল্লাহ অনেক সুন্দর ছাগলগুলা। এই যে ওটা আমার পুটু, মাশাল্লাহ যার থেকে নিয়েছিলাম। মোটামুটি ছাগলটা ভালো, অনেক সুন্দর ছাগল এবং জাতের ছাগল। এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বলে এই ছাগলটাকে। মাশাল্লাহ আজ 1 মাস হলো এই ছাগলটা আমার ডেলিভারি হয়েছে। এগুলো হচ্ছে 1 মাসের বাচ্চা। আসলে ছাগল একে যা ভরানো হয়েছিল সেটা মনে হয় একদম দেশি ছাগল দিয়ে ভরানো হয়েছিল, যার কারণে আমার এই ছাগলগুলার পার্সেন্টেজ একটু কম। ঠিক আছে। আর পুটুতে সবসময় দুষ্টামি করে, খালি খালি ওই মানুষের জমি দেখেন, এর পাশে আগের ছাইড়া দাও, খুব কষ্টকর। এই দেখেন এই যে ভুট্টার ক্ষেত, এরা শুধু মানে সুযোগ পেলে খেলে যে ভুট্টার খেতে মানে ভুট্টা খাওয়ার জন্য নামে। আমি বিভিন্ন পাতা পেরে দিতেছি, খাচ্ছে। এই যে এটা হচ্ছে জলপাই জলপাই গাছের পাতা। ভালো এখন মানে এদের যখন এরকমভাবে ছাড়িয়ে দেওয়া পালি, তখন একটা পাতা মানে এক গাছের পাতা দ্বিতীয়বার খেতে চায় না। মানে একটু খাওয়ার পরে আবার মনে করেন যে অন্যদিকে যায়। এই যে এই সব সময় আমার সাথে ছাড়িয়ে দেওয়া মাত্রই সবটি সময় আমার সঙ্গে থাকে। মাশাআল্লাহ, এই যে কাঁঠাল পাতা দিই, এই যে কাঁঠাল গাছ। আসলে ছাগলের কিন্তু কাঁঠাল পাতা অত্যন্ত প্রিয়, কারণ কাঁঠাল পাতা হলে আর অন্য কিছু লাগে না। যার কারণে বাড়িতে কাঁঠাল গাছে অনেকগুলো উঠাইছি। এই যে এখানেই 2টা, আর এই যে এটা তো আছেই, এই যে তারপরে ওই পাশে একটা আছে। তো কাঁঠাল গাছ কিন্তু আমি অনেকগুলো উঠাইছি বাড়িতে, আসলে ছাগলকে খাওয়ানোর জন্যই উঠাইছি। এই যে নাও, এই যে নাও। তো মাশাআল্লাহ পুটু খুব বেশি ভালো হয় নাই, কি জন্য? একেতে ঠান্ডা, সবসময় বেঁধে রাখতে হয়, কারণ চতুর্পাশে ফসল ফলাইছে। যে আমার বাড়ির একদম একদম বাড়ির নামাতেই দেখেন ভুট্টা গাছ লাগাইছে। ভুট্টাগুলো একটু বড় হলে তখন হয়তো একটু ছাড়িয়ে দেওয়া যাবে, তার আগে ছাড়িয়ে দিলে শুধু মানুষের ক্ষেতের মধ্যে যায়। এই জন্যে রসুন দেখছে এইভাবে রসুন খায়। কি করে ফলাইলো এখানে? হ্যাঁ, এই দেখেন একবারে এখানে খালি করে ফলাইছে। তো আমার ছাগলের বাচ্চাগুলো আমি নিজেই ডেলিভারি করছি। মাশাল্লাহ, আমার সেই অভিজ্ঞতাটা অলরেডি আগেরই আছিল। আমার পুটুকে যখন ডেলিভারি করছি, প্লাস আয় যা এখানে এই যে কাঁঠাল পাতা দিদি, এই যে কাঁঠাল পাতা। আসলে এটা এখানে একটা গাছের বিচির থেকে এমনিতেই হয়ে গেছিলো। এখানে কয়টা পাতা পেরে নিয়ে যাকে দেই। তো কিছুদিন ঘাস কিনে খাওয়াইলাম, আর কিনে খাওয়াই না, কারণ এখন চড়াতে ভালোই ঘাস পাওয়া যায়। আর আমি নিজেও কিন্তু চড়ার ঘাসগুলো ছিলে নিয়ে আসি, যার কারণে আর ঘাস কিনতে হয় না। তো মাশাআল্লাহ, এই যে কাঁঠাল পাতা পারছি। আর দেখেন ওরা একদম পাগল হয়ে গেছে। ছাগলের কাঁঠাল পাতা অত্যন্ত প্রিয় একটা পাতা তাদের। কাঁঠাল পাতাগুলা খুব মজা করে খায়, যার কারণে দৈনিক 1-2টা হলেও পাতা আমি পেরে দিই, যে তাও খাক। ওদের জন্যই কাঁঠাল গাছ লাগানো আমার। তো কাঁঠাল পাতা এখানে যে যতগুলো আমি কাঁঠাল পাতা দিছি, মিনিমাম 20-25 টাকার কাঁঠাল পাতা কিন্তু আমি এখানে টাঙায় দিছি। আর এইগুলো কাঁঠাল পাতা কিন্তু এখন রহ রহ বাজারে বিক্রি হচ্ছে। একমাত্র ছাগল পালন করে, মানে যারা ছাগল পালন করে তারাই এই কাঁঠাল পাতাগুলো কেনে। আর যারা ছাগলের খামার দিচ্ছে তারা অবশ্য বাড়ি বাড়ি গিয়ে যে কাঁঠালের গাছই কিনে নেয়। তারা এক সময় যা হয়তো কাঁঠালের পাতাগুলো পারে না, এসে শুধু 400-500-1000 টাকা দিয়েও কিন্তু গাছগুলো কিনে নেয়, নিয়ে এই পাতা সংগ্রহ করে।
তো আসলে ছাগল পালনের ক্ষেত্রে কাঁঠালের পাতা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ডালটা খাইতে দিছিলাম, দেখেন একদম ঝাঁটা করে খাইছে। আর গাছ আসলে মানে যদ্দূর খাওয়া যায় আর কি, কাঠ যতক্ষণ না পাবে ততক্ষণ কিন্তু ছাগল এই কাঁঠালের পাতা খাই। দেখেন যতদূর পর্যন্ত নরম, যেরকম ধরেন প্রায় এতটুকু পর্যন্ত ডাল সহ খাওয়া ফেলা দেয়। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।